তো উনি কি করেছেন, উনি আমাদের ওই যে 10 জনের আয়োজন করেছে, করার পরে লোক বেশি হয়েছে, 20 জন হয়েছে। আমার এসে জিজ্ঞেস করছে, হুজুর আপনার এই লোক তো একটু বেশি হয়ে গেছে, তা আপনি বিরিয়ানি খাবেন না ভাত খাবেন? তাই বললাম বিরিয়ানি খাইয়ে থাকবেন, ভাত খাবেন। উনি আয়োজন করেছে বিরিয়ানি আর ভাত, এই জন্য যারা বিরিয়ানি খাবে তাদের ভাত দেবে না, যারা ভাত খাবে তাদের। আমার যে জিজ্ঞেস করেছে, আমি বললাম বিরিয়ানি খাইয়ে থাকবে, ভাত খাবে। তাহলে উনার সেই 10 জনের 20 জনের যে খাওয়াবে, সবাই পড়াতে চাইলে হবে? আল্লাহ মা বোনদের বললো, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে দেখাই বেড়ায় না। মা বোনেরা বলছে, আল্লাহ রোজার মাসটা থাকবা না পর্দায়, ঈদের দিন খালি একটু সেজে বেড়াবে। এই ঠিক না বেঠিক? মানে পর্দা করে তারপর ঈদের দিন ভেস্টা করি বেড়াবে। সত্য বলছি না মিথ্যা বলছি? মেয়েটি লাগাতি লাগাতি বগল দাবা পর্যন্ত লাগাই ফেলে, আবার ওটা দেখার জন্য হাতা কোথায় ফেলে। কি কায়দা করে ডিজাইন দেখাতে, ভাতও খাবে বিরানি খাবে। মানে রোজার মাস আল্লাহ, ওরে বাবা, ওর মতো আল্লাহ আল্লাহ পৃথিবীর দিন বিঠা বাবু, তুই রোজাটা কি রোজাটা তুই না? ওরে বাবা, আছে না নাই? যাই হোক, যারা ভালো কাজ করেন নিয়মিত আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। কিন্তু যারা এরকম ধরে না ছাড়েন, এদের অবস্থা হলো, আমার আব্বা উদাহরণ দিতে যে বলতো যে আমার আব্বা আমার মাকে নিয়ে উদাহরণ দিতে এভাবে যে রোজার মাসে সেহরি রান্না করে দিয়েছে, ইফতারি বানাই দিয়েছে, সব করে দিয়েছে, সারা রোজার মাস খেদমত করে। আব্বা গেছে ঈদের নামাজ পড়তে, বাড়ি এসে দেখে মা বাড়ি নেই। আমার জিজ্ঞেস করতেছে, কবির তোর মা কই? তা আমি বলছে, আমি তো ঈদের নামাজ পড়ে এসে খুঁজে পাচ্ছি। তো বলছে, তাহলে তুই ওই পাড়া দেখে আমি এই পাড়া দেখে আসি, দেখে দেখে খুঁজে খুঁজে পালাম না, আমি এসে কাঁদছি। আব্বা বলতেছে, কান্দিস না, আমি তো আসি, যা হয় করি চালাবানে, দেখি আল্লাহ ভরসা। তো এবার 11 মাস আমার আব্বা আমাদের কষ্ট মষ্ট করে রান্না বান্না করে খাওয়াইছে। 11 মাস পরে যে পশ্চিম আকাশে চাঁদ উঠেছে, ওই দিন আমার মা বাড়ি এসে আমার আব্বার বলছে, আসসালামু আলাইকুম ইয়া সোয়ামা। আমার আব্বা বলছে, তুমি কিটা? বলছে, চিনতে পারছো না, আমি কবির মা না? কবির মা। বলছে, তুমি এতদিন কনে ছিল? 11 মাস। 11 মাস আমি কনে ছিলাম? 11 মাস আমি চিন্তা করলাম, রোজার মাসে তোমার সাহরি রান্না করলাম, তোমার ইফতার বানাই দিলাম, তোমার তারাবির সময় পাঞ্জাবিটা আগায় দিলাম, তোমার গরমে বাতাস করে দিলাম, তোমার খাওয়ার সময় তরকারি কেটে দিলাম, এত কিছু গুছাই দিলাম। রোজার পরে যেদিন চাঁদ উঠেছে, ওই দিন আমি বাড়ি থেকে বের হয়ে চলে গেলাম শেখ হাসিনার বাসায়। ওখানে যেয়ে ওর সাথে 2-3 মাস কাটালাম। তারপরে ওখান থেকে চলে গেলাম খালেদা জিয়ার বাসায়। তারপরে সেখানে বিএনপিদের সাথে কিছুদিন থাকলাম। ওখান থেকে চলে গেলাম জাতীয় পার্টির সাথে, তারপরে চলে গেলাম এনসিপির সাথে, জামাতের সাথে, হেফাজতের সাথে। এই সব করি আবার যখন চাঁদ উঠেছে পশ্চিম আকাশে, হঠাৎ মনে পড়লো আমার স্বামীর সাহরি রান্না করতে হবে। তাই আমি সব ঘুরে আবার তোমার কাছে আইছি রে। আমার আব্বা বলছে, আমি ছেলের জিজ্ঞেস করলাম, খোকা তোর মারকে আমি রাখবো না ছেড়ে দেবো? আমার খোকা বলতেছে, আব্বা দরকার হলে আমি কালো কুদাড়িয়ে মুদাড়িয়ে দেখে একটা এনে দেবো, তাও এ মারা খাবে। কথা কি বোঝা গেছে? উদাহরণটা কি বোঝা গেছে? তার মানে রোজার মাসে আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, ইফতার করবেন, লাইলাতুল কিয়াম করবেন, লাইলাতুল কদর করবেন, তাহাজ্জুদ পড়বেন, সব করবেন। আর ঈদের নামাজ পড়ে জোহরের নামাজ থেকে আর পাওয়া গেল না, আপনি পর্দার মধ্যে থাকলেন না, আপনি আর নামাজের ধারের কাছে আসলেন না, আপনি আর আল্লাহর দেওয়া হুকুম আহকাম মানলেন না। আবার যেদিন চাঁদ উদয় হলো, মসজিদে এসে বললেন, আল্লাহ এতদিন তো আমি কত কি করে বেড়ালাম, কত মার্কার স্লোগান দিলাম, আবার এখন রোজার মাসে তোমার মার্কার জন্য চলে আসিছি, ওগো আল্লাহ কবুল করে নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলে, ওগো ফেরেশতারা এই বান্দার আর কয়বার ক্ষমা করব? আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ মেলাবার হয়ে গেছে, আর দরকার নেই। কথা কয় না? আমাদের জীবনে এগুলো ঘটছে না? ঘটছে না? আমাদের জীবনে তো বারবার যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, ক্ষমার দুয়ার খোলা আছে, কিন্তু এই বারবার এইগুলো করা উচিত।